হ্যালো এভরিওয়ান, আমি জানি আমি অনেক দিন বাদে ভিডিও করছি, বাট আমার মনে হলো এটা তোমাদের সাথে শেয়ার করা। মানে অনেকেই এখনও স্ট্রাগল করছো যে গভর্নমেন্ট কলেজ পাবো, নার্সিং পড়বো। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি যে আমি কীভাবে প্রিপারেশন নিয়েছিলাম, মানে আমার পড়ার স্ট্র্যাটেজিটা, যেটা আমাকে হেল্প করেছে এই জিএনএম এক্সামটা ক্র্যাক করার জন্য। তো চলো শুরু করা যাক। ফার্স্টেই স্টার্ট করার আগে আমি বলি যে জীবনে চলার পথে বা যখন তুমি দেখবে একটা তোমার হার্ড ফেস অফ লাইফে তোমার যাচ্ছ, তখন দেখবে অনেক কিছু অবস্ট্রাকশন আসবে, মানে যেটা তোমাকে ডিমোটিভেট করবে। তোমার মনে হবে যে না, আমি একদম পারবো না, আমি পরপর ফেল করছি, আমার ফেলিয়ার হচ্ছে, আমি বোধহয় ক্র্যাক করতে পারবো না, আর আমার গভর্নমেন্টে পড়ার স্বপ্নটা বোধহয় থাকবে না। বাট আমি একটাই কথা বলবো, কখনো হাল ছেড়ো না। ফেল হলেও একটার পর একটা পরীক্ষা দিতে থাকো, সাকসেস একদিন নিশ্চয়ই আসবে। আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যখন 12 পাস করি তখন আমি মোটামুটি 10 থেকে 12টা এক্সাম দিয়েছিলাম, কম্পিটিটিভ এক্সাম। তার মধ্যে আমার মাত্র 2টো সাকসেসফুল হয়েছিল। আচ্ছা, 5টা টপিক, মানে 5টা সাবজেক্ট যেই টপিক থেকে কোয়েশ্চেন আসে জিএনএমে, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, রিজনিং আর জিকে। সরি, 6টা। তো অনেকে বলবে যে তোমরা 9, 10 থেকে পড়লে তোমরা হয়তো এক্সামটা ক্র্যাক করে যাবে, বাট আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আর এখন যা কম্পিটিটিভ লেভেল, আমি বলবো যে 11-12টাও ভালো করে ঘাটো। স্পেশালি হচ্ছে যে বায়োলজিটা। ফিজিক্সে বেসিক্যালি দেখো নিউমেরিক্যালস টাইপ কোয়েশ্চেন আসে, তো প্রত্যেকটা চ্যাপ্টার যেরকম আছে 9-10-এ, সেগুলো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা আলাদা করে ফর্মুলার শিট বানাও। ঠিক আছে, ফর্মুলার শিট বানিয়ে, যেমন নিউটনস ল অফ মোশন তোমরা পড়লে, সেখান থেকে নিউটনস ল অফ মোশনের যে ইম্পর্ট্যান্ট যে নিউমেরিক্যালসের ফর্মুলা আছে, সেই ফর্মুলা শিটটা একটা লেখো। তারপরে তোমাদের যখন এক একটা চ্যাপ্টার হয়ে যাবে, এবার সব সাবজেক্টের কথাই বলছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ফিজিক্সে তুমি এটা পড়লে, বায়োলজিতে ধরো তুমি সেল চ্যাপ্টারটা পড়লে, যেটা যখন পড়ে নেবে সঙ্গে সঙ্গে সেটার এমসিকিউ সলভ করো। এবার তুমি কোয়েশ্চেন করবে যে এমসিকিউ কোথা থেকে পাবে। ইউটিউবে আজকাল অনেক জায়গাতে পড়ানো হচ্ছে, অনেক সুন্দর সুন্দর চ্যানেলস আছে যেখানে এমসিকিউ শেয়ার করে। প্লাস আমি যেহেতু বেসিক্যালি নিটের জন্য পড়ছিলাম, তো আমি এমটিজি বইটা থেকে পড়ছিলাম, সেটাতে অনেক ডিটেলস, মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা লাইন থেকে ওখানে কোয়েশ্চেন আছে, 11-12, 9-10-এর জন্য নয়। তো সেটাও তোমরা করতে পারো, আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, আর পাশে আমি পিকচারও অ্যাটাচ করে দিলাম। এমটিজি থেকে করতে পারো, প্লাস অনেক এমসিকিউ বই আছে, সেগুলো থেকেও সলভ করতে পারো। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এমসিকিউ সলভ করার পরে সেই চ্যাপ্টার থেকে যেগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স এসছে, মানে যে রিলেটেড এসছে, সেটা জিএনএমের জন্য সেটা ভালো করে প্রিপেয়ার করো। এই একটা মাত্র স্ট্র্যাটেজি তোমাকে অনেকটা হেল্প করবে, যে হচ্ছে চ্যাপ্টার পড়ো, নেক্সট হচ্ছে সেই চ্যাপ্টার রিলেটেড এমসিকিউ সলভ করো, লাস্ট হচ্ছে পিওয়াইকিউ সলভ করো। এইরমভাবে যদি তুমি প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা চ্যাপ্টার করো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তাহলে তোমার অনেকটা স্কোর ইমপ্রুভ করবে। ইংলিশে যেগুলো বেশি আছে সেগুলো হচ্ছে অ্যান্টোনিম, সিনোনিম করে যাবে ভালোভাবে, প্রিপোজিশন করে যাবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করে যাবে, এগুলো বেশিরভাগ আসে। আর জিকের অরিহান্টের একটা বই আছে যেটা থেকে আমি পড়েছিলাম। এবার রিজনিং আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে জেনপাস ইউজে করেছিলাম, প্রিভিয়াস ইয়ার করে গেছিলাম। রিজনিং তুমি প্রিভিয়াস ইয়ার করে যাও, মানে একটাই টপিকের উপর রেলিভেন্ট ওরা রিজনিংটা দেয়, তো রিজনিং তুমি পিওয়াইকিউ সলভ করে যেতে পারো, জিএনএম, জেনপাস যা আছে, তো রিজনিং ওখান থেকে চলে আসবে। তো এই যদি তোমার মনে হয় তুমি আরও এক্সট্রা কিছু সলভ করবে, গুগলে যাবে, গুগলে অনেক টপিক ওয়াইজ আর কি এমসিকিউ দেওয়া থাকে, ইউটিউব চ্যানেলস থাকে, তো সেগুলো করতে পারো। আর তোমরা যদি চাও যে তোমাদের জন্য মানে সাবজেক্ট ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ, স্পেশালি বায়োলজির জন্য আমি এমসিকিউস নিজে তৈরি করে তোমাদেরকে এখানে শেয়ার করি, সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। আর যা যা জিনিস জানার আছে এই নার্সিং রিলেটেড, সেই টপিক কি লাগবে তোমাদের, সব আমাকে কমেন্ট করে জানাও বা ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। আজকের ভিডিওটা একদম ছোট রাখলাম, জাস্ট একটা ছোট্ট ট্রিপস অ্যান্ড ট্রিক্স। এর থেকেও যদি বেশি তোমার ডিটেলসে জানতে হয় বা তুমি জানতে চাও, আমাকে অবভিয়াসলি ডিএম করো, আমি আনসার দেবো। কমেন্ট বক্স তো আছেই খোলা, আমি সবসময় রেসপন্স করার চেষ্টা করি। সো ইয়াস, টেক কেয়ার, টিল দেন, গুড বাই।